নমস্কার, পশ্চিম মেদিনীপুর পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ল্যাংচা সুজি দিয়ে। তো সেই যে আমি ল্যাংচা তৈরি করব, তো সেটা আপনারা তো প্রত্যেকটা রান্নাতেই আমার সাথে রান্নাঘরে থাকেন। তো আজকেও সেই ঠিক সেমভাবেই আপনারা আমার সাথে রান্নাঘরে থাকুন আর দেখে নিন আমি কীভাবে ল্যাংচা তৈরি করছি। তো এই ল্যাংচাগুলো তৈরি করা সত্যি খুব সহজ। অনেকভাবেই আমি আপনাদেরকে কালোজাম দেখিয়েছি, আর হয়তো আগামী দিনে অন্যরকমভাবে কালোজাম তৈরি করা আপনাদের দেখাবো। আর আজকে যে ল্যাংচাটা তৈরি করব সত্যি খুব সুন্দর হয় খেতে, অসাধারণ আর খুব সহজ। আর বাড়িতে যেসব জিনিসগুলো থাকে সেইগুলো দিয়েই তৈরি করা যাবে। তো সাথে থাকুন, পুরো যে আমি কি প্রথম থেকে তৈরি করবো ল্যাংচাগুলো শেষ পর্যন্ত থেকে দেখে নিন আর বাড়িতে ঝটপট তৈরি করে নিন, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। প্রথমেই দেখুন আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন ননস্টিকের যদি কোনো ফ্রাই প্যান থাকে তাহলে তৈরি করতে খুব ভালো সুবিধা হয়, না হলে কিন্তু এমনি কড়াইও হবে। একটু কম এই বাটিটার এক বাটি সুজি, এই সুজিগুলোকে আমি এখন একটু হালকা করে ভেজে নেব। একদমই লাল করে ভাজবো না, একটু শুধু সুজির কাঁচা গন্ধ চলে যাবে সেই রকম মতো ভেজে নেব। সুজিগুলোকে এইভাবেই আমি একটুখানি সামনে দাঁড়িয়ে থেকে ভেজে নেব। আপনারা এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন, তাহলে লাল হয়ে গেলে বা পুড়ে গেলে কিন্তু একটু ভালো লাগবে না। তো এইভাবে আমি একটুখানি সময় নিয়ে ভেজে নেব। এখন দিয়ে দেবো এক চামচ, আমি দেখুন এরকম ময়দা এক চামচই দেবো, এর বেশি দেওয়া যাবে না। এরপরে সুজির সাথে আমি এভাবে এগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে এখানে মেখে নেব। প্রথমে আমি বেশি করে দিয়ে দিলাম, আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। 500 গ্রাম দুধে দেখি কতটা লাগে, আর একটু দেব দুধ। চিনির গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, এখানে এলাচের গুঁড়ো, আবার মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো এখানে গলিয়ে রাখা ঘি, 2 চামচ দিলাম। দিয়ে আবার এটাকে সুন্দরভাবে আমি এখন এর সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা তেলেরও ব্যবহার করতে পারেন, ঘি দিলে ঘি দিতে পারেন, ঘি দিলে একটু সুন্দর গন্ধ আসবে সেই কারণে ঘিটা দেওয়া। তো দেখুন এখন খুব সুন্দরভাবে এটা মিশে গেছে। সোডা দিলাম, ঠিক এইরকম 1 চিমটি দিয়ে দিয়েছি। দুধ পাউডার দিয়ে দিলাম 2 চামচ। এই যে দুধ পাউডার দিয়েছি, এতে খুব ভালো করে মেখে নিতে হবে এখন। আর আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর দেখুন মাখছি, একটু হাতে লাগছে না, এইরকমই হবে কিন্তু। এভাবে মেখে নিতে হবে ডোটাকে বেশ সুন্দর করে, কারণ আমি পরে নামাবার আগে আগে দিয়েছি তো দুধ পাউডার আর একটু খাবার সোডা, তো সেই কারণে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আপনারা যদি পরিমাণটাকে কমিয়ে নেন তখন দুধের পরিমাণও কম লাগবে, সমস্ত কিছুরই কম লাগবে। আর আমি চিনির রসটাকে রেডি করে রেখেছি। চিনির রস আমি দিয়েছি 8 বাটি, যে বাটি সুজি নিয়েছি সেই বাটিরই আমি একটু মিষ্টির পরিমাণটা একটু হালকা কম দেব। আপনারা করলে 1 বাটি দেবেন, আর যদি একটু কম খেতে চান তাহলে আমার মতো দেবেন। আমি করেছি হাফ বাটি চিনি দিয়েছি আর 3 বাটি জল দিয়েছি, কারণ একটু পাতলা করব। পাতলা করলে তবে কিন্তু রসটা বেশ ভালোভাবে যাবে, ভেতর পর্যন্ত শোক করবে। তা নাহলে কিন্তু মোটা রসের মিষ্টি কিন্তু এই যেটা আমরা করছি সেটা কিন্তু ভেতর পর্যন্ত এই ল্যাংচার যাবে না। তো এইভাবে কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমি এইভাবে থালাতে ঢেলে আরও ভালো করে এবারে মেখে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা ছানা মাখি রসগোল্লা তৈরি করার জন্য, ঠিক সেইভাবেই কিন্তু এভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আমি যে 500 গ্রাম দুধ নিয়েছিলাম তা দেখুন এইটুকু বেঁচেছে, এই হাফ কাপের মতো। আর দেবো সবগুলো, তাহলে লম্বা করে করে শেপ দিতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শেপটা আপনারা আন্দাজের মধ্যে যদি করতে পারেন খুব ভালো, নাহলে একটা কোনো চামচ বা কৌটোর ঢাকা সেই বুঝে একটা মাপ করে নেবেন।
দেখুন এইভাবে গোল করে নেবেন, গোল করে নিয়ে ঠিক এইভাবে শেপগুলো দিয়ে দেবেন। এই যে যেভাবে আমি করছি, হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নেবেন। আর যখনই করবেন এই গোলগুলো, তখনই হাতে একটু একটু ভালো করে, যেমন আমি করে নিচ্ছি এপাশ ওপাশ করে লেচির মতো, তখন কিন্তু মোলায়েম একদম প্লেন থাকবে গাটা। এই যে দেখুন, কোথাও ফাটা নেই। এবার আমি কিন্তু সব মানে কয়েকটা দিয়ে দেবো, যে কটা আমার তেলের মধ্যে হবে সেই কটাই দেবো। তো খুব বেশি দিয়ে দেবো না, তাহলে কিন্তু জায়গা না পেলে কিন্তু এগুলো ফুলবে না ঠিক মতো। দেওয়ার পরে ঠিক এইরকমভাবে তেলটাকে নড়িয়ে মানে যদি নাড়িয়ে দেওয়া যায় খুব ভালো হয়। দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার, আর দেখুন খুব ভালো হয়েছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এবার আমি যতগুলো লম্বা ল্যাংচার মতো শেপ দিয়েছি, আবার কিছু দিয়ে দিচ্ছি গোল গোল, একটু গোল ঠিক না, গোল থেকে একটু চ্যাপ্টা করে। আপনাদেরকে একটা খুব ভালো জিনিস আমি বলে দিচ্ছি। অনেকেই বলে দেখবেন যে একদমই লো আছে, এগুলো লো ফ্লেমে ভাজতে একদমই করবেন না, কেননা লো ফ্লেমে ভাজলে কিন্তু এগুলো ফেটে যাবে। আপনি হাই ফ্লেমে ভেজে নেবেন, কেননা সুজি তো আমরা দেখুন এমনিতে ভেজে নিচ্ছি দুধে, তারপরে সেদ্ধ করে নিচ্ছি মাখিয়ে, খুব ভালো করে জিনিসটা হয়ে যাচ্ছে, এর মধ্যে কাঁচার কিছু নেই। এবারে আপনি যদি লো ফ্লেমে ভাজবেন, এর পরিণতি এটা হবে, যেটা আপনাদেরকে আমি একটা দেখাবো বলেই করেছি আজকে। এই যে দেখুন, লো ফ্লেমে ভাজলে ঠিক এইরকম ফেটে ফেটে যাবে, এই যে এইরকম ফেটে যাবে, এই জন্য আপনাদের দেখাবো বলেই রেখেছি। আর এইটা হাই ফ্লেমে ভেজেছি, দেখুন এগুলো পুরো হাই ফ্লেমে ভাজা। এই যে এই যে যেটা আমি ভাজছি, এগুলো দেখুন একটুও ফাটেনি। আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমি লো ফ্লেমে ভেজেছি, যে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এগুলো হাই ফ্লেমে ভাজা, যার জন্য দেখুন একদম কিন্তু কোথাও ফাটল নেই, আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই আমার কথা মেনে অন্তত হাই ফ্লেমে ভাজবেন, একদম লো ফ্লেমে ভাজবেন না। লো ফ্লেমে ভাজলেই কিন্তু ফেটে যাবে। আর কাঁচা বলতে এটা কিছু থাকে না, কারণ আমরা সমস্ত ভেজে কষিয়ে নিচ্ছি, দুধ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, ভেজে নিচ্ছি সুজিগুলো। ছানা দিয়ে করলেও তাই, কাঁচার কি রয়েছে, কাঁচা কিচ্ছু থাকে না। তারপরে চিনির রসে দিলেই সম্পূর্ণ ওটা পরিপূর্ণ পাক হয়ে যাচ্ছে, আর কিচ্ছু থাকে না। আর এগুলো দেখুন আমি হাই ফ্লেমে ভেজেছি। এবার আমি তুলে নেব সেইগুলো। এই যে দেখুন, কোথাও ফাটা নেই, একদম সামনে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি জিনিসটা যাতে আমার যেমন ঠিকঠাক করতে পারি, আপনাদেরও যেন সঠিক জিনিসটা শেখাতে পারি, সেই কারণেই আমি আপনাদেরকে বললাম। যেন আমি করবো একরকম, আপনাদের বলবো আরেক রকম, তাহলে আপনার মানে যে জিনিসটা শিখবেন ভুল শিখবেন। সেই কারণে আমি আপনাদেরকে যেটা আমি যেভাবে তৈরি করছি আপনাদের সঠিক সেটাই বলে দিচ্ছি। দিয়ে দেবেন। দেখুন চিনির রস আমি রেডি করে রেখেছি, এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখানে। তো এখানে যখনই একটু ফুটে যাবে, তখন আমি এগুলো মানে ল্যাংচাগুলো দিয়ে দেবো, বা কালো জাম বলতে পারেন। আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন যেগুলো আপনাদের এখন ভাজলাম আমি, দেখুন কোথাও ফেটেছে, একটু কোথাও ফাটেনি। আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন রসটা গরমই আছে, একবার শুধু ফুটে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আপনাদেরকে অন্তত 2 ঘন্টা পর আমি দেখাবো কীরকম হয়েছে। আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করলাম ল্যাংচা বা কালোজাম। তো এইভাবেই আপনারাও তৈরি করে নেবেন। আবার বলে দিচ্ছি, একদমই লো ফ্লেমে ভাজবেন না, চেষ্টা করবেন হাই ফ্লেমে ভেজে নেওয়ার। সামনে দাঁড়িয়ে থেকে ভাজাভাজি জিনিসগুলো সামনে দাঁড়িয়ে থেকেই করতে হয়। মিষ্টি তৈরি করে দেখেছি, কালোজাম আর গোলাপ জামুন একই জিনিস, একটু এটার ভাজাটা হয় খুব কড়া, আর গোলাপ জামুনের হয় একটু হালকা। তো সেই কারণে আমি আপনাদেরকে এই যে সুজি দিয়ে আজকে যেটা দেখালাম, পরিমাণটা সুজির সাথে ময়দা আছে, কিন্তু পরিমাণটা বেশি সুজিরই আছে আর দুধ। তো এই জিনিসগুলো বাড়িতে সবসময় আমাদের থাকে, একবার তৈরি করে খান, কেমন হয়েছে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে, যেমন সব দিন আপনারা আমার সাথে থাকেন ওইভাবে আমার সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখন ফুটে উঠেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা পর আপনাদের কাছে আমি চলে আসবো নিয়ে। তো চলুন দেখিয়ে দিই।
দেখুন কি সুন্দর হয়েছে। আমি তো একদম ফুটে গেছে আর ভর্তি একদম রস, এই রস কিন্তু পুরো টেনে নেবে, আপনারা দেখলেই তখন বুঝতে পারবেন। আর আমি এলাচ দিয়ে দিয়েছি, এলাচ এই যে দেখুন ফাটিয়ে। তো এগুলো এখন ঢাকা দেওয়া থাক, ঢাকা দিয়ে থাকলে তারপরে আপনাদেরকে ঠিক 2 ঘন্টা পরে নিয়ে এসে আমি দেখাবো কি রকম এগুলো হয়েছে। এটা খুব প্লেন আছে, এগুলো আমি হাই ফ্লেমে ভেজেছিলাম, আর যেগুলো লো ফ্লেমে ভেজেছিলাম দেখুন এইগুলো একটু ফেটে ফেটে গেছিলো, সেগুলো কিন্তু ভেঙে গেছে রসে। এটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এইভাবে তৈরি করলাম। এবার চলুন, আমি দুটো ডিশে নিয়ে নিয়েছি 3খানা, একটা ল্যাংচার মতো সাইজ যেটা করেছে, দুটো গোল, সেইগুলোকে আপনাদেরকে একটু কেটে আমি দেখিয়ে দেবো কীরকম হয়েছে। আচ্ছা একদম নরম তুপতুপ করছে, একদম দেখিয়ে দিচ্ছি আমি আঙ্গুল দিয়ে, দেখুন চেপে একদম চুপচুপ করছে। তো একটা ভেঙে আপনাদের কেটে দেখিয়ে দিই, এই দেখুন কতটা নরম হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে, আর কতটা রস ভরা হয়েছে দেখুন না, আমি ধরছি তো হাতে ভেঙে যাবে এইরকম অবস্থা, এতটাই নরম হয়েছে, সুন্দর। এই যে দেখুন, দেখেছেন? আরেকটা গোল যেটা আমি করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি, মানে কি বলবো, যেটা ভাঙবো সেটাই যেন অসাধারণ। একবার অবশ্যই হাই ফ্লেমে তৈরি করুন ল্যাংচা বা এইভাবে কালোজাম। আমি যেভাবে করলাম 2 রকমই দেখিয়ে দিলাম আপনাদেরকে, লম্বা করেও ভাজতে পারেন, গোল করেও ভাজতে পারেন, যেটা খুশি। তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।